আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদেরকে জানাবো কোন আমলটি করলে সূরা ইখলাসটা কখন পাঠ করলে তোমরা সাথে সাথে আল্লাহ পাকের গায়েবী সাহায্য পেয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা ইখলাসের যে কতটা ফজিলত রয়েছে আমরা মুসলমান ভাই বোনেরা কম বেশি সবাই জানি। সূরা ইখলাসটা এতটাই ফজিলতপূর্ণ যে এটা পাঠ করার সাথে সাথে আমরা কিন্তু জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফেরদেরকে আল্লাহর দিকে আসতে বলতেছিলেন, তখন কাফেররা নানাভাবে রাসূলকে অপদস্থ করছিল, নানাভাবে রাসূলকে জিজ্ঞাসা করছিল আল্লাহকে। তখন আল্লাহ পাক রাসূলের জন্য এই সূরাটি নাজিল করেন। সূরা ইখলাসে আপনারা অর্থ সহকারে পড়ে দেখবেন। সূরা ইখলাসটার আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই এবং আল্লাহ ঘুমান না, খান না, তিনি আহারও করেন না। এই সম্পর্কে কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাসে ভালোভাবে কাফেরদেরকে বর্ণনা করেছিলেন। এই সূরার মাধ্যমে আমরা কিন্তু জান্নাত লাভ করতে পারি। এখন আসব কিভাবে পাঠ করলে, এই সূরা ইখলাসটা আমরা কিভাবে পাঠ করলে আল্লাহ পাকের গায়েবী সাহায্য দিয়ে দিবেন। খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি অনেক কাজে দিবে ইনশাআল্লাহ। যারা অনেক পেরেশানে রয়েছে, অনেক ঋণগ্রস্ত রয়েছে, এছাড়াও অভাবে রয়েছে, খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে, তারা যদি এই সূরা ইখলাসটিকে আমল করতে পারে, নিজের আমল নামে রাখতে পারে, ইনশাআল্লাহ সাথে সাথে আল্লাহ পাক তার রহমত নাজিল করে দিবেন এবং তাকে সকল বিপদ আপদ থেকে মুক্তি লাভ করাবেন ইনশাআল্লাহ। এই আমলটি কিভাবে করবেন? আমলটি সবথেকে ভালো হয় বৃহস্পতিবার থেকে শুক্রবারের মাগরিবের নামাজের আগ পর্যন্ত যদি এই আমলটি করা যায়। এছাড়াও যদি তোমরা মনে না রাখতে পারো, বৃহস্পতিবারে মনে না থাকে, তাহলে শুক্রবারে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই যে সময়টা রয়েছে, এই সময়ের মধ্যে তোমরা এই আমলটি করবে। তোমরা কিভাবে আমলটি করবে? সুন্দরভাবে ওযু করে আসরের নামাজের পরে যখন তোমরা বসে থাকবে জায়নামাজে, মনে মনে একবার দুরূদ শরীফ পাঠ করে নিয়ে 10 বার সূরা ইখলাস পাঠ করবে। সূরা ইখলাস 10 বার পাঠ করার পরে মনে মনে তোমরা আল্লাহ পাকের কাছে যাইবে। মুখ ফুটিয়ে বলার কোনো দরকার নেই, মনে মনে আল্লাহর কাছে চাইবে। তোমাদের যা কিছু চাওয়ার আছে আল্লাহর কাছে যদি তোমরা চাইতে পারো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার রাতের মধ্যে ফলাফল দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমলটি খুবই পরীক্ষিত। সূরা ইখলাস বলেছে, রাসূল পাক বলেছেন, কেউ যদি প্রতিদিন মাগরিবের নামাজের পরে অথবা যে কোনো ফরজ নামাজের পরে 10 বার করে কেউ সূরা ইখলাস পাঠ করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।